দাদু জান ছোট পীর গোলাম আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি বাপ দাদুর গল্প নয় আমার দাদু জান আশিকে রাসূল ছিল আমার দাদু জান সুলতানুল আইজিন ছিল আমার দাদু জান কানাপিল্লা ছিল আমার দাদু জান কানাপি রাসূল ছিল আমার দাদুর কবর 20 বছর পরে খেতে ফেটে গিয়েছিল লাশটা টাটকা কাফন টাটকা ছিল আমার দাদু মুজাহিদ জামানের ছোট ছেলে ছোট পীর গোলাম কথা বলে দিয়ে যা আমার দাদু জান রেডি হয়েছিল দাড়িতে রেডি নামাজে রেডি রোজাতে রেডি আর সংসার পাতিতে রেডি হক হালালের সঙ্গে চলাতে রেডি আর টাকা পয়সাতে রেডি সব রেডি হয়েছিল এমনকি দাদু জান বলেছিলেন বাবা একটা ঘর ছিল সেটা আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম আমার কাছে আর মসজিদ ছাড়া নিজের ঘর বলেও কিছু নেই সব দিয়ে দিয়েছি আমি জুলফিকার আমার হাত ফাঁকা হয়ে গেছে আমার কাছে দুনিয়ার আর কিছুই নাই উম্মতিরা যখন ইন্তেকাল হয়েছিল উম্মতিরা খেজুরের চিরাত জ্বালায় শুয়ে ইন্তেকাল হয়েছিল লোক ঘিরে দাঁড়িয়ে আছে লোক ঘিরে দাঁড়িয়ে আছে বাচ্চা যারা দাঁড়িয়ে আছে রেডি হয়ে গিয়েছিল মরার লেগে তৈয়ারি করে রেডি হয়ে গিয়েছিল হঠাৎ করে দেখা যায় আমার দাদু জান হঠাৎ করে ওয়ালাইকুমুস সালাম বলে উঠলেন ওয়ালাইকুমুস সালাম বলে জান্নাত 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 বললেন লোকেরা চাচা জানেরা আর ফুপু জানেরা কান্না রোল উঠে গেল দাদু জান বললে খবরদার রকম কাঁদতে আল্লাহ নারাজ হয়ে যাবে তুমি করে দিলে রাগ করে দিলে কেন রকম করে কাঁদো তোমরা যখন কাঁদছিলে মালাইকা ফেরেশতা দূরে সরে গেল চলে যাও সবাই চলে যাবে আমাকেও যেতে হবে আমার আল্লাহ পাক আমাকে মালাইকা ফেরেশতা দিয়ে সালাম পাঠিয়েছে কুরআন খুলে দেখতে যাও আল্লাহর মালাইকা ফেরেশতারা মুমিন বান্দাদের সালাম দেয় আর হাদিস খুলে দেখতে যাও আল্লাহ রাসূল বলছে অতক্ষণ পর্যন্ত বান্দাদের আল্লাহ দুনিয়া থেকে মারে না যতক্ষণ না আল্লাহ নেক বান্দাদের করে জিন্দা অবস্থাতে দুনিয়াতে আল্লাহর জান্নাত না দেখিয়ে দেয় জান্নাত দেখতে পায় মালাইকা ফেরেশতাদের সালাম শুনতে পায় মুসলমান তৈয়ারি করো অনেক হয়ে গেল অনেক হয়ে গেছে এক্ষুনি যদি মরে যায় ইনার তো দাঁড়িয়ে আছে তোমার দাঁড়িয়ে উনার তো নামাজ আছে তোমার নামাজ কোথায় গেল হ্যাঁ উনার তো চোখের হিফাজত আছে জুনায়েদের চোখের হিফাজত মুসলমান মুসলমান তৈয়ারি করতে মুসলমানের ছেলেরা হে উম্মতিরা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে আমি একটা জওয়ান দেখেছিলাম আমি একটা জওয়ানের কথা বলি সারা রাত নামাজ পড়ে সারা রাত নামাজ পড়ে সারা দিন ইবাদত করে আল্লাহর নামে পাগল হয়ে যায় ওই জওয়ান রাত্রি বেলা গলায় দড়ি দিয়ে থাকে আর রাত্রি বেলা বিছানায় পিঠ লাগায় না আর রাত্রি বেলা জওয়ান গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর কোরআনে বলছে মুমিন কারা মুমিন হচ্ছে যারা বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কিয়াম করে আল্লাহর জন্য রুকু করে আল্লাহর জন্য সিজদা দেয় আল্লাহর জন্য যাতে কিয়ামে দাঁড়াতে পারে পিঠ যাতে জমিনে না লেগে যায় গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে মুসলমান ওই জওয়ান ইন্তেকাল হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেল মাকে বলে মাই বড় খারাপ আই মা বড় খারাপ আমার লাশ যখন আর ইন্তেকাল হয়ে যাব তিনটি ওসিয়াত করে যায় এক নম্বর হচ্ছে আমার লাশকে গলায় দড়ি পেরিয়ে এই মাথা থেকে সে মাথা টেনে টেনে এই মাথা থেকে সে মাথা টেনে টেনে নিয়ে যাবে আর বলবেন আল্লাহর নাফরমানের শাস্তি হচ্ছে এটা দ্বিতীয় নম্বর মা তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দেবে তৃতীয় নম্বর মা আমার লাশ কবরে শুইয়ে তোমার পা দুটো কবরের বুকের উপরে তুলে দেবে তোমার পায়ের ওসিলাতে আল্লাহ যদি maaf করে maaf হবে তাহলে maaf করার কোনো রাস্তা নাই আল্লাহ যদি প্রশ্নের জবাব দিবায় মালাইকা ফেরেশতাদের জবাব দিবাই দিতে পারবো তাহলে আমার বলার ক্ষমতা নাই এ নবীর উম্মতিরা জওয়ান ইন্তেকাল হয়ে গেল মা দড়ি নিয়ে যখনই গলায় পড়তে যাবে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে এ বান্দা এ বান্দি এ খাতুন ওখান থেকে সরে যাও ওর গলায় দড়ি পড়বে না ও বান্দা আমি আল্লাহ আমার আশিক এ জওয়ান সব জওয়ান যাকে আল্লাহ বলে আমার বন্ধু জুনায়েদ ও বলছে আমি আল্লাহকে ভালোবাসি তুমি আল্লাহকে ভালোবাসো তুমি রাতে ঘুমাও আল্লাহ জুনায়েদকে ভালোবাসে যদি রাতে জেগে থাকে যারা মহব্বত করার দম ধরে যারা মহব্বতের দাবি করে তারা দাঁড়িয়ে আছে আর যারা যাদের করে আল্লাহ মহব্বত করে আল্লাহ তাদের দাঁড়িয়ে দেয় যারা মহব্বতের দাবি করে তারা নামাজ কাজা করে ঘুরে ঘুরে বেড়ায় যাদের করে আল্লাহ মহব্বত করে আল্লাহ নামাজ পড়ায় যারা মহব্বতের দাবি করে
তারা গাফলাতের রাত কাটায়, যারা আল্লাহ যাদের ঘরে আল্লাহ মহব্বত করে ইবাদতের রাত কাটায়, যাদের ঘরে যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে মহব্বত করে দাবি করে, তারা রাত্রিবেলায় হাসি মজাকে রাত কাটায়। যাদের ঘরে আল্লাহ ভালোবাসে নামাজ পাঠিতে বসিয়ে চোখের পানি ফেলিয়ে রাত কাটায়। বলো বলো তুমি কি চাও? তুমি আল্লাহকে ভালোবাসবে না এটা চাও আল্লাহ আমাকে ভালোবাসবে? মুসলমান নামাজ পড়তে বসে দেখো কি মজা, সেজদায় দিয়ে দেখো কি মজা, দাড়ি রেখে দেখো দাড়িতে কি মজা, টুপি পরে দেখো টুপিতে কি মজা, জুব্বা পরে দেখো জুব্বাতে কি মজা, দান খায়রাত করে দেখো দান খায়রাতে কি মজা, হ্যাঁ মাদ্রাসা মসজিদ তৈরি করে দেখো মাদ্রাসা মসজিদে কি মজা, হ্যাঁ গান না শুনে দেখো গান না শোনাতে কি মজা, হারাম না দেখে দেখো হারাম না দেখাতে কি মজা, ফিল্ম দেখা বন্ধ করে দেখো ফিল্ম না দেখাতে কি মজা, অশ্লীল ভিডিও না দেখে দেখো অশ্লীল ভিডিও না দেখাতে কি মজা, খারাপ জেনা করা থেকে বাঁচে জেনা না করে দেখো জেনা না করাতে কি মজা। জীবনে তো আম খাওনি, তোমাকে যতই বুঝাই আম কেমন জীবনে আমের কথা 10-20টা 20-20টা 120টার কিতাব লিখো আমি তোমাকে বুঝাতে পারবো না আমের কি মজা। একটা আম খেলো বুঝতে পারবে দাড়িতে কি মজা, ও দাড়ি চাচাতে করে জীবনে বুঝাতে পারবে, দাড়ি রাখো বুঝতে পারবে দাড়িতে কি মজা। এজন্যই তো সব দেবে দাড়ি দেবে। বলেন বাচ্চারা দেবেন দাড়ি দেবে কেন কেন কেন? তুমি প্রতিদিন সেভ করছো দাড়ি দিতে চাই না কি মজা, তুমি কি বুঝবে? হ্যাঁ মদিনায় গিয়ে কি মজা, ও এখান থেকে বসে বসে জীবনে জুনায়েদ বুঝাতে পারবে না। মদিনায় চলে যাও বুঝতে পারবে হ্যাঁ পৃথিবীর সব জায়গায় গেছি মদিনার মতন মজা কোথাও নেই। ওখানে যাও তৈরি হন, বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল। ফলক কে নজারো ज़मीं के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं, उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुला हो अरे बादशाह हो निगाहें झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं, हुजूर आ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जमा है समाए हबीबे खुदा का, मीलाद है सर बरे अंबिया का। जमा है सनाए हबीबे खुदा का, मीलाद है सर बरे अंबिया का। नबी के गदाओं सभी एक दूसरे को
गले से लगाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सब बोलो हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमा है सल्ले अला के। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमा है सल्ले अला के। दरूदों के गज़ेरे, सलामों के तोहफे, गुलामों सजाओ, हुजूर आ गए हैं, हुजूर आ, हुजूर आ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। कहा मैं जहोरे, कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। कहा मैं जहूरी, कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। जहाँ पे भी जाओ दिलों को जगाओ, यही कहते जाओ, हुजूर आ गए हैं, हुजूर आ, हुजूर आ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाह चाचू चले गেল। कलमे ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़्तरबत अस्साअह, सदाकाल्लाहु मौलाना अलीउल अज़ीज़। আমার আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে জান্নাতের বাগানে তাহাজ্জুদ রাখতে এখনো বসে রেখেছে, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা কামারে আমার আল্লাহ পাক বলছেন যে কিয়ামত খুব নিকটে চলে এসেছে। কি বলছেন? কিয়ামত খুব নিকটে চলে এসেছে। উলামায়ে হযরতরা ব্যাখ্যা করছেন কিয়ামত দুই প্রকার। একটা মানুষের এক একজনের জন্য কিয়ামত, আর একটা গোটা পৃথিবীর জন্য কিয়ামত। একটা কিয়ামত মানুষের জন্য, আর একটা কিয়ামত গোটা পৃথিবীর জন্য। আমার আল্লাহ পাক বলছেন যে যখন চিংহার এসে যাবে, তোমার ধারণার বাইরে এক মুহূর্তের মধ্যে দুনিয়া ফানা হয়ে যাবে। কিয়ামত বলে আসবে না, কিয়ামত বলে আসবে। আর মানুষের জন্য যে কিয়ামত, সেটা হচ্ছে মানুষের মওত। মানুষের কি বলে? মানুষের মওত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কিয়ামতের দিকে রওনা হবে। ওর লেগে ওর কিয়ামত, ওর লেগে কিয়ামত হয়ে গেল। যেমন কিয়ামত বলে আসবে না, মওত বলে আসবে। কিয়ামত যেমন বলে আসবে না, মওত বলে আসবে না। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন রুজি, কার রুজি কোথা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কিয়ামত কবে হবে
কেউ জানে না। আর আল্লাহ বলছে আসবে কেমন করে, হঠাৎ করে। কি বলে? হঠাৎ করে। ওইরকম মত হঠাৎ করে, এক সেকেন্ডের সময় দেয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কিয়ামতের ময়দানে মানুষরা খুব আস্তে আস্তে ফুসফুস করে নিজেরা আলোচনা করবে কিয়ামতের ময়দানে, যে আমরা খুব অল্প সময় দুনিয়ায় ছিলাম, খুব কম সময় দুনিয়ায় ছিলাম। তখন একজন বলবে যে মনে হচ্ছে একদিন ছিলাম, আরেকজন বলবে না না ওর থেকেও কম, হাফ বেলা দুনিয়ায় ছিলাম। আল্লাহ তখন আওয়াজ দিয়ে বলবে হ্যাঁ ঠিক বলেছো, তোমরা দুনিয়াতে খুব অল্প সময় ছিলে, আফসোস যদি এই হাকিকাতটা দুনিয়ায় তোমরা জানতে, দুনিয়ায় যদি তোমরা এই হাকিকাত জানতে, তাহলে দুনিয়ার সময় আখিরাতের অনন্তকালের দিকে খেয়াল করলে হাফ বেলা কি এক বেলা, হাফ বেলা কি বলে এক বেলা। তাহলে কিয়ামত আসবে, এটা অবশ্যই ইউনিভার্সাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, অবশ্যই কিয়ামত হবে। মানেন না মানেন না? মওত হবে না হবে না? তাহলে মওতের লেগে তৈরি হও, আবার কিয়ামতের লেগে তৈরি হও। আমার আল্লাহ আমাদের সকলকে মেরে দেবে, সকলের জন্য আমার আল্লাহ মওত নির্ধারিত সময় রেডি করে দিয়েছে। আমাদের দরকার কি? রেডি হওয়া। আমাদের দরকার কি বলেন? রেডি হওয়া, তৈয়ারি। যদি বলে দেয়, যদি কোনো মানুষের জেল হয়ে যায়, কি হয়ে যায় বলে? এই যেমন আনিসুল বলে একটা ছেলে, আমতাতে নাম শুনেছেন আপনার? নাম হ্যাঁ, এই আনিসুল বলে ছেলে, ওই ছেলেটা আমার সঙ্গে খুব চিনা পরিচয় ছিল। যাও, ওই ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, আজকে ছোটটা জুবায়ের গিয়েছিল ওখানে। তো যাই হোক, যে ওকে সত্যিকারের খুন করেছে, মার্ডার করেছে, তারা এখন কি বলেন? তারা এখন দুলায়ে পড়ে আছে। কি আছে বল? যে কি হবে কি হবে কি হবে এই পড়ে আছে। আমরাও কিন্তু মওত সম্বন্ধে দুলায়ে পড়ে আছে, কি হবে কি হবে কি হবে। যদি ওই লোকটাকে যে মানলো তাকে যদি ধরে ফেলা হয়, ধরে ফেলে আর হুকুম দেওয়া হয় সামনের মাসের 15 তারিখে বেলা 12টাতে তার ফাঁসি দেওয়া হয়, এবার দুটো কি হাল এক হবে? যদি আমরা জেনে যাই যে আমার মওত পরশু দিনে হবে, আমার হাল পাল্টে যাবে। আর যদি না জানি, আমাদের হাল, দুটো হাল একরকম হবে না। তো আমাদের আল্লাহ আমাদের বুদ্ধি দিচ্ছে, তোমরা মরবে, কখন মওত হবে তোমাদের? খুব নিকটে। কে বলছে বলে? যে কে বলছে বলে? তাহলে মরার লাগে আমাদের তৈরি হতে হবে। কি হতে হবে বলে? তৈরি হতে হবে। মুসলমানের ছেলেরা, এখানে দু দলের মানুষ বসে আছে। একদল হচ্ছে দাড়িওয়ালা, একদল বিনা দাড়িওয়ালা, একদল নামাজি, একদল বেনামাজি, একদল রোজাদার, একদল বেরোজগার, একদল হারাম খানেওয়ালা, একদল হালাল খানেওয়ালা, একদল খারাপ, একদল ভালো, একদল হচ্ছে জেনা খানেওয়ালা, একদল জেনা না খানেওয়ালা, একদল সুদের কারবার খানেওয়ালা, একদল সুদ না খানেওয়ালা, একদল ভালো, একদল খারাপ, একদল রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, একদল রাত্রিবেলা ইবাদত করে কাটায়। দু দলের লোক বসে আছে। এ মুসলমানের ছেলেরা, এক্ষুনি যদি আমার আল্লাহ আমাদের এই জমিনটাকে ধসিয়ে দেয়, এক্ষুনি যদি জমিনটা ধসে যায়, আর আমরা যদি সবাই নিচেই পড়ে মরে যায় মুসলমান, তাহলে দু দলের লোক মরে গেল। দাড়িওয়ালা মরে গেল, দাড়ি চাচা মরে গেল, নামাজি মরে গেল, বেনামাজি মরে গেল। আমার আল্লাহ বলছেন তৈরি হও, মওত খুব নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। তাহলে আমাদের কর্তব্য কি? যাদের দাড়ি নেই, দাড়ি দিয়ে রেডি করতে হবে। যাদের নামাজ নেই, নামাজ দিয়ে রেডি করতে হবে। যারা রোজা রাখে না, রোজা দিয়ে রেডি করতে হবে। হারাম যারা খায়, হারাম খাওয়া বন্ধ হয়ে রেডি হতে হবে। সুদের কারবার যারা করে, সুদের কারবার বন্ধ করে রেডি হতে হবে। আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ কিয়ামত খুব নিকটে বলে দিয়েছে, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। যদি তৈরি হয়ে যেতে পারো, রেডি হয়ে যেতে পারো, তোমাদের লেগে আর যে আজিম রাখা আছে, আমার আল্লাহ তোমাদের লেগে জান্নাতুল ফিরদাউস রেখেছে। আর যদি আল্লাহর কথা শুনেও না শোনার ভান করো, যেখানে আছো সেখানেই থাকো, ধ্বংস ধ্বংস। আমাদের ভারতবর্ষে, পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, গড় এভারেজ
আমাদের মওতের গড় এভারেজ হচ্ছে 40 থেকে 50 বছর। বেশিরভাগ লোক কি মাস্টার 40-50 বছরে গড় এভারেজ লোক মরে যায়। কি বলে 40-50 বছর লোক মরে যায়। তাহলে যাদের 40 বছর হয়ে গেছে 50 বছর হয়ে গেছে তাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের দরবারে প্রথমে দূরে কাজ শুকরের নামাজ পড়া যে আল্লাহ এখনো বেঁচে রেখেছে। দ্বিতীয় নম্বর কর্তব্য সমস্ত দুনিয়াদারি ছেড়ে দিয়ে পুরো আল্লাহর দিকে ধ্যানে লেগে যাওয়া। এবার মোরাল তৈরি করা। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান 50 বছর বয়স এখনো দাড়ি চাচ্ছ, 60 বছর বয়স এখনো দাড়ি চাচ্ছ, 70 বছর এখনো কলপ করছো তুমি চুলে, তুমি কি মরবে না? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, ঈসাই, বৌদ্ধ, ক্যাথলিক, জৈন, তুমি কি মুসলমান? দাবি মুসলমানের করো আর কাজ কাম সব গায়ের কমের করো, কাফেরের করো। আল্লাহ বলছে কিয়ামত অবশ্যই আসবে, খুব নিকট, খুব নিকটে চলে এসেছে কিয়ামত। আমাদের সকলকে রেডি হতে হবে। মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে রেডি হতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই কেমন করে রেডি হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের চোখ, আপনাদের কান, আপনাদের মুখ, আপনাদের দিল, আপনাদের পেট, আপনাদের হাত, আপনাদের পা, আপনাদের শরীর, আপনাদের ব্যবসা, আপনাদের বাণিজ্য, আপনাদের সংসার, আপনাদের ঘর, আপনাদের টাকা পয়সা, আপনাদের সমস্ত ছেলে পুলে, আপনাদের বিবি সাহেবা, সমস্ত কিছু নিয়ে হাবিবুল্লাহর দরবারে চলে যাও। আমার মদিনায় চলে যাও, রাসূলুল্লাহর বাজারে চলে যাও। হাবিবুল্লাহর দরবারে গিয়ে হাবিবুল্লাহর গোলামি করে হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে ঘর বানাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে বাচ্চাদের তৈরি করো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম স্ত্রীর সঙ্গে ঘর সংসার করো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম ভাবে দেখো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে শোনো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে খাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে যাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে ধরো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তোমরা যদি সবাই মিলে মুস্তাফার গোলামি করে নিতে পারো, আমার আল্লাহ হাবিবুল্লাহকে কবরে নিয়ে যাবে। তুমি হাবিবুল্লাহ চিনতে পেরে যাবে। হাবিবুল্লাহ পুলসিরাতে থাকবে। হাবিবুল্লাহ তোমাকে নিয়ে পুলসিরাত পারাবে। হাবিবুল্লাহ কিয়ামতে থাকবে। তোমার সাফায়ে সুবায়ে হাবিবুল্লাহ করে দেবে। হাবিবুল্লাহ মিজানে থাকবে। হাবিবুল্লাহ তোমার মিজানে আল্লাহর হুকুমে ওজন বাড়িয়ে দেবে। হাবিবুল্লাহ হাউজে কাউসারে থাকবে। ইন্না তাইনা কাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দিয়েছে। হাবিবুল্লাহ পানি পান করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আসা আইয়া সাকা রাব্বুকা মাকাম মাবুদা, হাবিবুল্লাহকে মাকামে মাবুদ দিয়ে হয়েছে। আমার আল্লাহ পাক আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা বলেছে যে রাসূলুল্লাহ দুনিয়াতে উম্মত করেছে। আখিরাত দুনিয়া থেকে আখিরাত আরো ভালো। আমার আল্লাহ আখিরাতে তোমার হাবিবুল্লাহকে দিয়ে সাফায়ে সুপারিশ করে হাবিবুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সময় সংখ্যে বুঝাবার বেশি সময় নেই, এজন্য সবাইকে রাসূলুল্লাহর বাজারে নিয়ে গেলাম। যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে যাও, হুজুরের বাজারে চলে যাও। হুজুরের বাজারে গিয়ে হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো, হুজুরের গোলাম হও। আমার আল্লাহ তোমাদের বেড়া পার করে দেবে। হ্যাঁ, হুজুরের গোলাম রেডি বলেন ইনশাআল্লাহ। কিয়ামত অনেক কাছে আছে। মওত কিয়ামত তোমার জেনে রেখে দেবেন, তোমার মওতের সাথে তোমার কিয়ামত। এবার বলে একজন হাত তুলে বলতে পারবে যেতে ঘরে যে পৌঁছাতে পারবে। আল্লাহর কসম এরা দুজন আমাকে নিয়ে এসেছে, ইব্রাহিম আর ইজাউল নিয়ে এসে গেছিল। আর আমি যখন ওই জলসা থেকে বেরিয়ে ওই উপরে উঠছি আর একটা গাড়ি গেল না, লরি। আমি আল্লাহর কসম দোয়া চাইছি, আল্লাহ হিফাজত করে, আল্লাহ হিফাজত করে, আল্লাহ হেরাস করে। কেন আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে। তোমাকে দিয়ে আমাকে পরীক্ষা করে নেবে আর আমাকে দিয়ে তোমাকে পরীক্ষা করে। বুঝতে পারছেন না? ঘটনা একবার ঘটে, আমাকে কত হাজার হাজার মানুষ নিতে এসেছে, কত জলসা নিতে এসেছে, এখন একজন কেউ মরে না। একটা তো মেরে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে না? এদের লেগে দোয়া চাইছে। মওত কখন কোনটা দিয়ে কিভাবে চলে আসবে তোমাদের জ্ঞান নেই, ধারণা নেই। আমাদের সব সময় রেডি হয়ে যেতে হবে। সব বাপেরা রেডি হয়ে বসে আছে।
রেডি হয়ে বসে আছে। একবার এসুক না হযরত আজরাইল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল কি বলছেন আর আল্লাহ কোরআনে কি বলছে, যখন মুমিনদের রূহ কবজ করার জন্য মালায়েকা ফেরেশতা আসে, তারা প্রথমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ফেরেশতা সালাম দেয় আর মারনে वाला বান্দা বলে ওয়া আলাইকুমুস সালাম। কি বলে? ওয়া আলাইকুমুস সালাম। একটাই ওয়াজ, একটাই ইকতারাবাতাস সাআ। আমার আল্লাহ পাক বলছে কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তার মানে মওত খুব নিকটে। হ্যাঁ, ডাক দিলেই যেতে হবে, এক মিনিটের সময় নেই, এক সেকেন্ড সময়। রেডি হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সংক্ষেপ করে দিলাম 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ দোয়া। বলছি তাবারক দিয়ে দাও। 79 খতম কোরআন শরীফ, 31000 কালেমা শরীফ, 10000 দরুদ শরীফ। আল্লাহ কবুল করে নেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু গরম পানি যদি দিতেন তাহলে আল্লাহ যদি খাওয়ান খাবো। সে মোস্তাক কোথায় গেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা তো এই জায়গাতে জল চলছে, এখানটা সব ঘর বাড়ি হয়ে গেছে। আজকে পানি হয়েছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে। সকলে তেলাওয়াত, বাচ্চা ছেলে যারা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওজন্য শুনে আর চট নেই না, চট নেই। আর কমিটির ছেলে চট আছে, চট বিচ্ছে দাও না, তাহলে ওখানে বসে তাবারুক সব বসে বসে নিলে ভালো লাগবে। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না বলে? আল্লাহর কসম ভালোবাসে বলেই তো এই একটার সময় এখনো জান্নাতে বসে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালোবাসে বলে তো এখনো বেঁচে রেখে দিয়েছে, মেরে দেয় না। আল্লাহ ভালোবাসে বলেই তো এখনো শোনাচ্ছে, এখনো আল্লাহ ভালোবাসে বলেই তো 40-50 বছর ধরে দাড়ি রাখার কথা শুনি, আজকেও শোনা। নামাজ আজকেও নামাজ, যতদিন না মারে আল্লাহ শোনাবে। কপাল ফাটা আমরা আল্লাহ রাস্তায় চলে আসেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বিসমিল্লাহ বলে তাবারুক দিতে শুরু করে দেন। একদল নিয়ে এসো, একদল দিন থাকো, তাহলে ভালো হবে। কে জলসা করেছে জানেন? গলা ফলা সব কেমন হয়ে গেছে, চাকে জলসা হয়েছে, বুঝছেন? ছুটে ছুটছি পাগলের মতো। এমন এদের সব জুলমাল করেছে জানেন? মানে সব 3টে জলসা ছিল, একবার এটা হয়ে গেল। আল্লাহ করিয়ে নিলেন। মোস্তাক কোথায় গেল? মোস্তাক খুব সাবধানে পড়ে না যায়, আল্লাহ হেফাজত করে, লেগে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর নয় যখন কষ্ট হচ্ছে, যাদের তেলাওয়াত হয়ে গেছে আমার সাথে সাথে কলমা শরীফের জিকির করে।
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান একটা কলসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি জিকির করবেন। কি বললেন? কি বললাম? ঈমান হচ্ছে একটা কলসি, ঈমান একটা কলসি, ঈমান কলসি। কলসিতে কি থাকে? পানি থাকে। ঈমানের কলসিতে কি থাকবে? আমলের পানি। নামাজ যেমন আমল, রোজা যেমন আমল, আল্লাহ বলাটাও একটা ইবাদত, কলেমা শরীফ পড়াটাও একটা ইবাদত। ঈমানের কলসিতে সব সময় আমলের পানি ভর্তি থাকবে। পাশাপাশি জিকির করবেন। মুখ বন্ধ, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না। সকলে মুখ বন্ধ করেন, শিখেলেন। ঠোঁট বন্ধ করেন, জিভ লড়াবেন। কি হচ্ছে বলেন? নিঃশ্বাস ভিতরে ঢুকছে, নিঃশ্বাস বেরোচ্ছে। যখন ঢুকবে আল্লাহ, বের হবে হু। কিন্তু কি অবস্থাতে? ঠোঁটও লড়বে না, জিভও লড়বে না। এই অবস্থাতে আল্লাহু বলতে হবে। দেখেন, আল্লাহু আল্লাহ হচ্ছে না, ঠোঁট লড়বে না, জিভ লড়বে না, পাশাপাশি জিকির। এটা চিশতিয়া তরিকা অনুযায়ী এই জিকির সব সময় করবেন। বলেন যখনই অবসর হয়ে যাবে করবেন। গাড়ি মুছছেন, মোটরসাইকেল আছে, মোছো তো গাড়ি। চুপচাপ বসে আছে, নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে। আল্লাহ 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 হচ্ছে না, এটা সর্বসময় করবেন। এই যে ঠোঁট লড়ে না, জিভ লড়ে না, এই পাশাপাশি জিকির। এই দুটো মালাইকা ফেরেশতা বসে আছে, কেরামান কাতিবিন। এই দুটো মালাইকা ফেরেশতা বসে আছে। এই দুটো ফেরেশতাও জানে না এর হিসাব আমার আল্লাহ নিজে রাখবে, এর আজর আমার আল্লাহ নিজে দেবে। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে বেশি বেশি করে এরকম ভাবে করবেন। বলেন ইনশাআল্লাহ। দোয়া হবে, সকলে বায়াত হন। বায়াত মুজাদ্দিদ জামান দাদা পীরের বায়াত হতে হবে। কারা কারা বায়াতে আছেন হাত তুলে দেখান তো। বায়াতে যারা আছেন সব ঘরে হাত তুলেছেন, মানে সত্যিকার বায়াত হয়েছে সব? মাশাআল্লাহ, হাত নামান। যারা বায়াত হননি বায়াত হয়ে যান। কার বায়াত? মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বায়াত। কেউ মাহরুম হবেন না। আর ওয়াদা করেন, বায়াত মানে ইতাআত করার ওয়াদা। একসাথে একজোট হয়ে ওয়াদা করছি। আমরা সব মুসলমান ভাই ভাই ওয়াদা করলাম যে আমরা আমাদের সারা জীবনটা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ইতাআত করে কাটিয়ে দেব। হুসাইন হুজুর বায়াত হয়েছিল, ইয়াজিদ বলল আমার বায়াত হতে হবে। হুসাইন হুজুর কারবালার জমিনে গর্দান দিয়ে দিল। হুজুর আমার বায়াত ভাঙলেন না, শিক্ষা দিয়ে গেলেন হকের বায়াত হয়ে যাও, গর্দান দেবে, বাতিলের কাছে যাবে না কোনোদিন। সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হন। ধরো তো, বসে পড়ে, বসে পড়ে। সব গায়ে গায়ে হাত দেন, সব পিঠে পিঠে গায়ে গায়ে হাত দিয়ে সকলে মুজাদ্দিদ জামান আমার দাদা হুজুর পীর কেবলার বায়াত হয়ে যান। আমার দাদা হুজুরের বায়াত হন। বলেন দাদা হুজুর মুমিন না মুনাফিক? বিশ্বাস আছে তো? দাদা হুজুর হক না বাতিল? দাদা হুজুর কি ঠকাতো? দাদা হুজুর কি ঠকায়? যদি ঠকাতো বসিয়াটা আল্লাহ রুহুল আমিন সাহেব দাদা হুজুরের কাছে যেত না। সকলে দাদা পীরের বায়াত হন।
সকলে হাত ধরেন, গায়ে গায়ে হাত দিয়ে সকলে একজোট হন। হুজুর এটা শরীয়তে আছে, ইসলামে আছে। বাবা কোরআন খুলো, সূরা আল ফাতহাতে আমার আল্লাহ বলছে, হাবিব যারা তোমার বায়াত হচ্ছে আল্লাহর বায়াত হচ্ছে, যারা তোমার হাত ধরেছে, যে হাত ধরেছে না, যারা তোমার হাত ধরেছে, তোমার হাত নয় প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরেছে। আল্লাহর হাবিব হাত ধরে বায়াত করেছে। হুজুর চলে গেলে, যদি বলেন শুধু হুজুরের লেগে হুজুর চলে গেলে, সবাই কার বায়াত হলো? আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক চলে গেলেন ওমর ফারুক, ওমর ফারুক চলে গেলেন উসমান গনি, উসমান গনি চলে গেলেন হযরত আলী, তারপরে হযরত আমিরে মুয়াবিয়া, তারপরে ওমর বিন আব্দুল আজিজের বায়াত। এরকম করতে 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 খাজা মাইনুদ্দিন চিশতির বায়াত। আমার দাদা হুজুর নিজে সেই ফাতেমী ওয়াইসির বায়াত হলো, আর রুহুল আমিন হুজুর দাদা হুজুরের বায়াত হলো। আমরা সবাই মিলে সেই দাদা হুজুর যে উসুল তৈরি করে গেছে, হুজুরের যে ওসিয়াত নসিহত দিয়ে গেছে, সেই ওসিয়াত কাওয়ানিন নসিহতের বায়াত আমরা সকলে বুঝাতে যাব, নসিহত নিয়ে চলবো। কোন মুলি সাহেব কি বললো তার কথাই আমরা মুনাজাত করা বন্ধ করব না। কথাই ঢুকেছে, হাত তুলে মুনাজাত করা বন্ধ হচ্ছে না? হ্যাঁ, কে মাথায় হিসাব করে দিল তোমাদের? যখন সবাই হাত তুলছে, কার কাছে হাত তুলেছে? আল্লাহর কাছে। আর তুমি নিজে একা হাত নেপে বসে রেখেছো, তার মানে কার কাছ থেকে হাত তোলা নিজেকে দূরে বিরত রেখেছো? আল্লাহর কাছে। তোমার তোমার কত বড় কপাল ফাটা, তুমি আল্লাহর কাছে হাত তুলনি। বলে কুরআন হাদিসে মুনাজাত নেই। কি বলে? কুরআন হাদিসে মুনাজাত নেই। আচ্ছা তাহলে নেই, আছে কি নেই তার প্রমাণ পড়ে। তাহলে এই যে কথাটা কুরআন হাদিসে মুনাজাত নেই, তাহলে এটা তো লেখা আছে, ওটা বলছো তোরা। ওদের ঘরে বলো যে রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে দেখতে দাও, খবরদার নামাজের পরে হাত তুলে মুনাজাত করবে না, দেখতে দাও। আল্লাহর কসম, ও তো আমি নিজে মুনাজাত করা বন্ধ করে দেব। ওর বাপ, ওর দাদু, ওর পরদাদু, ওর সর্দার দাদু, তার বাপ দাদু, তার বাপ দাদু কবর থেকে উঠে কোনোদিন দেখাতে পারবে না। আমি দেখতে দেবো বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ নিজে হাত তুলে দোয়া চেয়েছে পানির জন্য। শুধু বললেই হয়? সাধারণ মানুষ আপনারা শুধু আপনাদের করে একটা কথাই চুপ করে দিচ্ছে, কি কোরআন হাদিস, কোরআন হাদিস। আপনারাও বলবেন কোরআন হাদিস। কি বললাম? কি বলবে? তোমরাও কোরআন হাদিস বলবে। বলে মিলাদ করা যাবে না, বলে আচ্ছা কোরআন হাদিসে কোথায় লেখা আছে মিলাদ করা যাবে না? দেখতে দাও, হাত তুলে বলে কোথায় লেখা আছে দেখতে। রাসূলুল্লাহ নুন নয়, আচ্ছা কথা বলেছে রাসূলুল্লাহ নুন নয়, দেখতে দাও। বলে 40-এ করা যাবে না, কোরআন খতম করে সবরেশনী করা যাবে না, কোথা বলেছে রাসূলুল্লাহ যে খবরদার সবরেশনী করবেন, দেখতে দাও। আর করবে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, শুধু ফতোয়া ঘুরে ফিরে, শুধু মিলাদে হাত তুলে মনে যেতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে